যেসব অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তাদের প্রি মডিফায়ার বলে। আবার একাধিক অ্যাডজেক্টিভও নাউনের আগে বসতে পারে। তখন সেই সব অ্যাডজেক্টিভগুলোকে একটা নির্দিষ্ট পর্যায়ে বসাতে হয়। তবে এই পর্যায়ে বসানোর নিয়ম তৈরি করা খুব কঠিন। বেশ কিছু প্রচলিত নিয়ম আছে, তার মধ্যে সবচেয়ে যেটা বেশি প্রচলিত, আমরা আজকে সেই নিয়মটার সঙ্গে পরিচিত হব এবং চেষ্টা করব সম্ভব হলে সেই নিয়মটাকেই মেনে চলার। চলো দেখো, আমি প্রথমে এখানে 9 রকমের অ্যাডজেক্টিভ লিখেছি এবং তাদের উদাহরণ দিয়েছি। প্রথমে নাম্বার, যেমন A, 5, 3rd, এগুলো নাম্বার তো তোমরা জানো। অপিনিয়ন, লাভলি, হ্যান্ডসাম, প্রিটি, হেলথি ইত্যাদি। সাইজ, হিউজ, টিনি, টল, বিগ, স্মল, লিটল ইত্যাদি। এজ, ওল্ড, ইয়ং, নিউ ইটিসি। শেপ বলতে স্কোয়ার, ট্রায়াঙ্গুলার, রাউন্ড। কালার বলতে ব্লু, গ্রিন, ইয়েলো, ডার্ক। ওকে। অরিজিন, ইন্ডিয়ান, ব্রিটিশ, ফ্রেঞ্চ, নিগ্রো এটসেট্রা, আফ্রিকান। ওকে। ম্যাটেরিয়াল, সিল্ক, উডেন, প্লাস্টিক ইটিসি। পারপাস, ওয়েডিং ড্রেস, গার্ডেনিং গ্লোভস, রাইডিং বুটস ইত্যাদি। বোঝা গেল? আমরা এই যে 9 রকমের যে অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভগুলো যখন আমরা বসাবো এদেরকে পর পর বসাবো। বোঝা গেল? পর পর বসাবো এবং এদেরকে আমি প্রত্যেকটা যে শব্দ, এই শব্দগুলোর প্রথম অক্ষরগুলো নিচে আন্ডারলাইন করেছি, দাগ দিয়েছি। কারণটা হচ্ছে যে এদের এই প্রথম অক্ষরগুলোকে পর পর বসিয়ে আমরা একটা অ্যাক্রোনিম তৈরি করেছি, যেটা উচ্চারণ করলে হয় নোসাস কম। এই নোসাস কম কথাটা আমরা মনে রাখতে পারলেই আমাদের আর এত কিছু ভাবতে হবে না, আমরা পরপর ব্যাপারগুলোকে মনে রাখতে পারবো। অর্থাৎ প্রথমে নাম্বার, তারপর ওপিনিয়ন, তারপর সাইজ, তারপর এজ, তারপর শেপ, তারপর কালার, তারপর অরিজিন, তারপর মেটেরিয়াল, তারপর পারপাস। ওকে, তাহলে অর্ডার অফ অ্যাডজেক্টিভ বিফোর নাউন, এইটা মনে রাখার জন্য আমরা কি মনে রাখবো না, নোসাস কম। ক্লিয়ার? এবারে আমরা কয়েকটা উদাহরণের মধ্যে দিয়ে জিনিসটাকে একটু ভালো করে বুঝে নিই। দেখো, আমি এখানে লিখেছি দ্য গার্ল হ্যাজ লং স্ট্রেট ব্লন্ডি হেয়ার। এখানে দেখো, হেয়ার এই নাউনকে মডিফাই করছে লং, স্ট্রেট, ব্লন্ডি। আচ্ছা, লং। এবার দেখো, লং কোন ধরনের অ্যাডজেক্টিভ না, লং সাইজকে মিন করছে। ওকে। স্ট্রেট শেপকে মিন করছে, ব্লন্ডি কালারকে মিন করছে, তাই তো? তাহলে কি হলো, এটা সাইজ, এটা এসআই লিখলাম, শেপ এসএইচ, আর এটা কালার সিও। দেখো নিয়ম অনুযায়ী পরপর হলো তো, সাইজ, শেপ, কালার। আমি বলেছি এখান থেকে শুরু, এইভাবে পরপর সেই অনুযায়ী নোসাস কম হয়েছে, তাই তো? পরবর্তী দেখো, সি মিট আ হ্যান্ডসাম টল ডার্ক ইন্ডিয়ান ইউথ। মাথায় রেখো, এগুলোকে সবসময় কমা কমা দিয়ে লিখতে হয়, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাডজেক্টিভকে। কারণ প্রত্যেকেই এই যে নাউনটা আছে, প্রত্যেকেই আলাদা আলাদাভাবে মডিফাই করছে, তাই তো? তাহলে সি মিট আ হ্যান্ডসাম, আর নাম্বার সবসময় আগে, আমরা সেরকমই লিখেছি নাম্বার। প্রথমে নাম্বার। হ্যান্ডসাম অপিনিয়নকে মিন করছে, টল সাইজকে মিন করছে, দেখো ডার্ক কালারকে মিন করছে, ইন্ডিয়ান অরিজিনকে মিন করছে। পরপর হলো। ওকে, তাহলে ইউথ এই নাউনকে হ্যান্ডসাম টল ডার্ক ইন্ডিয়ান এই অ্যাডজেক্টিভগুলো মিন করছে এবং এদেরকে আমরা অর্ডারলি বসিয়েছি এই নোসাস কাম, এই রীতি মেনে। 3 নম্বর সেন্টেন্স, আ টিনি ব্ল্যাক লেদার ব্যাগ ওয়াজ লাইং অন দ্য সোফা। দেখো এখানে ব্যাগ নাউন, এর আগে অ্যাডজেক্টিভগুলো দেখো, এ অর্থাৎ নাম্বার, টিনি সাইজ, ব্ল্যাক কালার, লেদার ম্যাটেরিয়াল। তাহলে পরপর হলো নাম্বার, সাইজ,
কালার ম্যাটেরিয়াল। ওকে।